আচ্ছা, ওকে। ওথেলোতে আমরা ইয়াটা পড়েছিলাম, পুরো নাটকটার কাহিনী তো আমরা জানি অলরেডি, রাইট? তো আমরা একটু থিমসগুলো দেখবো, মেজর থিমস কী আছে না আছে, খুঁটিনাটি বিষয়গুলো। তো ওথেলো একটা ডোমেস্টিক ট্র্যাজেডি বলা হয়ে থাকে, এবং ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার এখানে অবশ্যই মানে জড়িত। প্রত্যেকটা ক্যারেক্টারের ডিটেলসটা শেক্সপিয়ার সেরকম করে এক্সপ্লোর করেছেন, যেমন প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে ফ্ল আছে কম বেশি। আর সবচেয়ে কাকে কাকে আমরা ব্লেম করতে পারি ওথেলো আর ইয়ার মধ্যে? ওথেলো, ইয়াগো দুজনকেই তো করবো, বিকজ ইয়াগো এটা মানে ষড়যন্ত্র করে কান পড়াটা দিয়েছে, কানটা ভারী করেছে। কিন্তু ওথেলোকে কি আমরা মানে কম, হ্যাঁ, ইনভেস্টিগেট করা, আসলে কিন্তু ওথেলোকেই বলা হবে, কারণ হত্যাকাণ্ডটা কিন্তু ইয়াগো করে নাই, ওথেলো নিজের হাতে করেছে। যেমন অনেকটা অ্যাডাম ইভের গল্পের মতো, মানে আদম হাওয়ার কাহিনীর মতো। সেটা কি, যে ইবলিশ আদম আর হাওয়াকে প্রলুব্ধ করেছিল যে ফলটা খাওয়ার জন্য। তো ইবলিশকে কিন্তু আমরা দোষ দিতে পারি না পুরোপুরি, কারণ আদম হাওয়া যদি না চাইতো এটা হতো না। একইভাবে শয়তানরা হয়তো, ভিলেনরা হয়তো ক্যাটালিস্ট, কোনো কিছুর অনুঘটক, সরাসরিভাবে জড়িত না, কিন্তু যার দ্বারা ঘটবে সেই হলো আসল অপরাধী। তো এখানে আছে ঘৃণা, ভালোবাসা, লাভ হেট, জেলাসি থেকে রিভেঞ্জ, সার্ভিস টু বিট্রায়াল অ্যান্ড ইনোসেন্স টু গিল্টি, নির্দোষ এবং দোষী। ইনোসেন্স যদি বলা হয় তাহলে হলো নায়িকা দেসদেমোনা, আর যদি গিল্টি বলা হয় ইয়াগো, ওথেলো, এরা। তো মেজর থিমস হলো এখানে লাভ, জেলাসি, রেশিয়াল প্রেজুডিস, অ্যাপিয়ারেন্স ভার্সেস রিয়ালিটি, এক্সপেকটেশনস ভার্সেস আউটকাম, অ্যান্ড ইন্ট্রিগ। ইন্ট্রিগ মানে প্রলুব্ধ করা, কোনো কিছু খুঁচিয়ে তোলা। আচ্ছা, লাভের থিমস অফ লাভ, অবশ্যই এখানে ভালোবাসা আসবে, কারণ মেজর যে প্রোটাগনিস্টের যে ওয়াইফ মানে নায়িকা দেসদেমোনা, সে নিজেই একজন লাভিং পারসন। তো মেইন থিম এখানে, বাট আনলাকিলি দ্য ওয়েব অফ ইন্ট্রিগস স্পয়েলস ইট ভেরি ব্যাডলি। ওই যে ওই ইন্ট্রিগ বা ষড়যন্ত্রগুলো, এই জিনিসগুলোর জন্য ভালোবাসাটা মার খেয়ে যায়। তো মেইন ড্রাইভিং ফোর্স এখানে নাটকে সারাউন্ডেড বাই আদার থিমস, অন্যান্য থিমের সাথে সাথে মেজর থিমটা কিন্তু লাভই, ভালোবাসা। আমরা বিভিন্ন ধরনের টাইপ অফ লাভ এখানে দেখি, যে দেসদেমোনা নায়িকা, যে তার নায়কের প্রতি ভালোবাসা, ওথেলোর প্রতি ভালোবাসা, ওথেলোর ভালোবাসা দেসদেমোনার জন্য, এমিলিয়াস লাভ ফর হার মিস্ট্রেস, এমিলিয়া হলো ওই ইয়াগোর ওয়াইফ, আর হলো দেসদেমোনার ভালোবাসা তার মেইডের জন্য, এবং দেসদেমোনার অ্যাফেকশন ফর ক্যাসিও, এই যে ওথেলোর যে ডান হাত ক্যাসিও, তার প্রতিও দেসদেমোনার ভালোবাসা ছিল, কারণ ক্যাসিওকে ওথেলো ভালোবাসে, তাই দেসদেমোনাও সেই অর্থে দেখে বন্ধুসুলভ। ইয়াগোর লাভ, তার লাভ কিসের প্রতি? মানি। আর রদ্রিগোর লাভ দেসদেমোনার প্রতি, রদ্রিগো তো ভালোবেসেছিল। এগুলো হলো লাভের উদাহরণ। তো এই ওথেলো আর দেসদেমোনার যে বিয়েটা, এটা বেসড অন ট্রু লাভ, বাট ওথেলো ফেইলস টু রিকগনাইজ লাভ অফ হার ওয়াইফ দেসদেমোনা শর্টলি। এটা ট্রু লাভের উপর বেস করে কিন্তু তারা বিয়ে করলো, কিন্তু ওথেলো কিন্তু তার বউয়ের ভালোবাসা বুঝতে ব্যর্থ হয়েছে কিছু সময় পরেই। ওথেলো বিলিভ করে যে হি ইজ ডিভোটেড টু লাভ, বাট হি ইজ ডিফিটেড ইন লাভ অ্যাট দ্য এন্ড। সে বিশ্বাস করতো যে আমি ভালোবাসার প্রতি সে ডিভোটেড, নিবেদিত প্রাণ, বাট শেষে সে মনে হতে থাকে যে ভালোবাসা আমাকে ধোকা দিয়েছে, চিট করেছে। হি হ্যাজ অ্যাচিভড মেনি ভিক্টোরিজ ইন দ্য ব্যাটল ফিল্ড, বাট ইন হিজ ওন হোম হি লুজেস দ্য ব্যাটল অফ লাভ। অনেক যুদ্ধে সে জয়লাভ করেছে, কিন্তু ভালোবাসার যুদ্ধে সে জয়ী হতে পারলো না। তার যে শত্রু ইয়াগো স্পয়েল হিজ লাভ অ্যান্ড হি বিকেম অ্যান ইজি প্রে ফর ইয়াগো। তো ইয়াগো যেটা করেছে, যে সেটাকে স্পয়েল করেছে, নষ্ট করেছে ভালোবাসাটাকে, এবং সে ইয়াগোর ফাঁদে খুবই সহজ একটা শিকার হিসেবে ফাঁদে পা দিয়েছে। ইট ওয়াজ অনলি ডিউ টু হিজ রং জাজমেন্ট অ্যান্ড বিলিভিং ইয়াগো উইদাউট এনি কনফার্মেশন। এটাই হলো হিব্রিস, বা কোনো ভুল সিদ্ধান্ত যেটা ওথেলো নিয়েছিল, এবং কোনো কনফার্মেশনের সাহায্য না নিয়েই, কোনো প্রমাণ ছাড়াই সে ইয়াগোকে বিশ্বাস করেছে। এটাই হলো ওথেলোর দুর্বলতা, উইক পয়েন্ট। দেসদেমোনার যে লাভ ছিল, ফ্রেন্ডশিপ ফর ক্যাসিও, ইজ রিয়েল বিকজ শি নোজ দ্যাট ক্যাসিও অ্যান্ড ওথেলো আর বেস্ট ফ্রেন্ডস ফ্রম আ লং পিরিয়ড, বাট দ্য জেলাস ওথেলো ইন্টারপ্রেটস ইট অ্যাজ অ্যাডাল্টারাস লাভ। দেসদেমোনা যেটা বললাম, যে ওথেলোর বন্ধু হিসেবে সে ক্যাসিওকে ভালোবাসতো, কিন্তু যেটা হলো যে ওথেলো সে জেলাস হয়ে গেল এবং মনে করলো এটা হলো ব্যভিচারিতার দিকে যাচ্ছে, যে তার সাথে সম্পর্ক খারাপ।
তো উই উইটনেস এমিলিয়াস ট্রু লাভ ইন ফ্রেন্ডশিপ ফর দেসদেমোনা। এমিলিয়া যে ছিল যে ইয়াগোর ওয়াইফ, তা সে কিন্তু দেসদেমোনাকে ভালোবাসত। She stood up to witness for the honor of her dead mistress against her own lying husband Iago and was killed for her love for her mistress. মানে সে কি করেছিল লাস্ট মোমেন্টে কিন্তু ঠিকই দেসদেমোনার জন্য সে কথা বলেছে এবং সে ইয়াগোর হাতে মারাও গিয়েছে। Iago uses the word love in a wider and falser manner than the others. ইয়াগোর ভালোবাসা কিন্তু অন্য অর্থ। So Iago even says he loves Desdemona, but his intentions were different from others. He could feel some sexual attraction for her. For Iago, love is nothing but leverage. ভালোবাসা হলো ভোগের জিনিস ইয়াগোর কাছে। ইয়াগোর দেসদেমোনার প্রতি একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন ছিল, তার ভালোবাসা ওরকম ছিল না। মানে সবাই দেসদেমোনাকে পছন্দ করতো, বাট ইয়াগোর ইয়াটা আরও লালসার দিকে ছিল আর কি। তার ইন্টেনশন বরাবরই খারাপ, তার কাছে ভালোবাসা মানেই লাভ লোকসান বা এটার ভোগের বস্তু। এখানে কোনো প্রেম ভালোবাসা থাকবে না, এখানে জাস্ট ফিজিক্যাল, জাস্ট কার্নাল ডিজায়ার সিম্পলি। এখন আসি মেইন যে থিম অফ জেলাসি। এই জেলাসিও যেরকম আমরা ভালোবাসা দেখলাম এর প্রতি ওর, সেরকম ইয়াগোর জেলাসি ওথেলোর প্রতি, ওথেলোরকে উস্কে দেওয়া জেলাসি ক্যাসিওর প্রতি, যে ক্যাসিওর জন্য আমার বউ হাতছাড়া হয়ে গেল, এরকম। তো ওথেলোর যে ডিমাইজ বা মৃত্যু ইজ বেসড অন জেলাসি দ্যাট রেজাল্টস হোয়াট ইয়াগো ওয়ান্টস। আর আলটিমেটলি যে ডিমাইজটা হলো, ওথেলো তো নিজেই নিজেকে মেরে ফেললো, সেটা কি ওই জেলাসির থেকেই এগুলোর সূত্রপাত, এই মৃত্যু এবং সব কিছু। ইয়াগো রিভিল করলো যে জেলাসি সম্পর্কে, যে বিওয়ার জেলাসি, ইট ইজ দ্য গ্রিন আইড মনস্টার হুইচ ডথ মক দ্যাট মিট ইট ফিডস অন। জেলাসি সম্পর্কে ইয়াগো এটা রিভিল করেছে, মানে ইয়াগোর একটা ডায়ালগ এরকম ছিল যে জেলাসি সম্পর্কে সাবধান থেকো, এটা একটা সবুজ চোখের একটা দৈত্যের মতো, যেটা সে নিজের গোস্ত নিজেই ভক্ষণ করে বা খায়, এরকম আর কি। ইয়াগো মনে করে যে হি নোজ অ্যাবাউট জেলাসি, যে সে জেলাসি সম্পর্কে জানে, বাট হিজ জেলাসি ইজ নট স্ট্রং অ্যাজ কম্পেয়ার টু দ্য স্টর্ম অফ জেলাসি হি স্টার্স আপ ইন ওথেলো। সে এরকম জেলাসি সম্পর্কে জ্ঞান দিতে এসেছে, বাট ওথেলো সম্পর্কে ওর যে জেলাসি আছে সেটা ধারে কাছে না, সেটা হচ্ছে অনেক বড় কিছু। তো ইয়াগো বুঝতে পারেনি যে ওথেলোর মধ্যে যে যেই জেলাসির বীজটা বুনেছে সেটা এত দূর পর্যন্ত গড়িয়ে পড়বে, পানি যে এত দূর গড়াবে সেটা ইয়াগো বুঝতে পারে নাই। ওথেলোর জেলাসি এরকম ছিল যে একটা ফিউরিয়াস, খুবই মানে তীব্র একটা ঝড়, যেখান থেকে কোনো মানে ব্যাক করার কোনো এসকেপ করার কোনো পসিবিলিটি ছিল না। তো দ্য পিক অফ জেলাসি ওয়াজ অনলি বেসড অন ওয়ান আইডিয়া, দ্য আইডিয়া দ্যাট হিজ ওয়াইফ দেসদেমোনা has betrayed him with Cassio, that no other explanation or assurance can penetrate. এই যে জেলাসি, এটাই একটাই আইডিয়া থেকে এটার সূত্রপাত, যে তার ওয়াইফ তাকে বিট্রে করেছে, তার বিরুদ্ধে গিয়ে কিভাবে সে ক্যাসিওর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে। তো এটা আর কোনোভাবে কোনো অ্যাসিওরেন্স দিয়ে তার এই দুঃখ কষ্টটা লাঘব করার উপায় ছিল না ওথেলোর। Jealousy drives him so mad that he cannot stop himself to kill his own beloved wife. এত পাগল করে দিয়েছে জেলাসি তাকে, এই ঘুন পোকায় কুড়ে খেয়ে ওথেলো নিজের ওয়াইফকেই মেরে ফেলেছে, হত্যা করেছে। Iago avails every chance to raise his jealousy by adding more lies and manipulating those lies into reality for him, and he was not aware about motives of his so-called honest Iago. তো জেলাসি ইয়াগো সব ধরনের চান্সই অ্যাভেল করে দিয়েছে, যে আরও মিথ্যা যোগ করে জেলাসির বীজটাকে আরও বাড়িয়ে তুলেছে ওথেলোর মধ্যে। এবং ওথেলো মোটেও অ্যাওয়্যার ছিল না যে তার এই অনেস্ট বন্ধু ইয়াগো কতখানি খারাপ হতে পারে। আচ্ছা, রেশিয়াল প্রেজুডিসের থিম ওথেলোতে। রেশিয়াল প্রেজুডিসও একটা ইম্পর্টেন্ট থিম, বিকজ আমরা কোনো নাট্যকার এরকম ডিপলি এই রেসের এই জিনিসটা শেক্সপিয়ারের আগে মনে হয় কেউ এরকম করে করে নাই, যে একদম কালো সাদা, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, এই যে এই রেসের যে এই কারণ এই ব্ল্যাকের জন্যই কিন্তু দেসদেমোনার বাবা ব্রাবানসিও মনে করলো যে এই ছেলে আমার মেয়েকে টুকটাক করে জাদু করেছে। সো এখানে শুধু এতখানি রেসিস্ট মনোবৃত্তি, যে মানুষের গায়ের রং কালো হলেই বোধহয় তারা জাদুবিদ্যা করে, তারা খারাপ মানুষ, এই ধারণাটা, এটা খুবই খারাপ জিনিস। এবং শেক্সপিয়ারই ওয়ান অফ দ্য ফার্স্ট
যে এরকম ইয়া করেছে। এখানে এই রেশিয়াল ব্যাপারটা ওথেলোর কিন্তু আমরা আসলে কোন ধরনের ব্ল্যাক, আফ্রিকান মুর, আরব মুর না কোন ধরনের, এগুলোতে অনেক বিতর্ক আছে। বাট মনে করা হয় যে রানী এলিজাবেথের সময় একজন আরব এবং আফ্রিকান একজন রাষ্ট্রদূত ছিল, সে রানী এলিজাবেথের সাথে দেখা করেছে। তো প্রাথমিকভাবে ধারণা করা হয় ওখান থেকে বেস করে শেক্সপিয়ার এই ক্যারেক্টারটা বানিয়েছেন, যদিও এটার কোনো ভিত্তি পাওয়া যায় না। তো আরও অনেক ব্যাপার আছে, যেমন এই মানে এই রেসিজম বা এই ইয়াটা নিয়ে, গায়ের রং, স্কিন কালো ইয়া নিয়ে অনেক ধরনের অনেক কিছু হয়েছে। যেমন ফর এক্সাম্পল প্রথম নাটকটা মঞ্চস্থ যখন হয়েছে তখনও কিন্তু দেখা গেছে কে অভিনয় করবে, বিকজ ব্ল্যাক কোনো লোককে যদি এরকম অভিনয় করতে দেওয়া হয় ওটা এক ধরনের ইয়া ক্রিয়েট করবে যে আমাদেরকে ব্ল্যাক বললো, বা মানে ব্ল্যাক না করে যদি আর কাউকে দিয়ে অভিনয় করায়। পরবর্তীতে অনেক পরে হলিউডে অনেক ফর্সা চামড়ার অভিনেতাও ব্ল্যাক চরিত্রে অভিনয় করেছেন বা এরকম করে ইয়া করছেন আর কি। সো এই ইয়াগুলো রেশিয়াল প্রেজুডিস, এগুলা এই ব্যাপার স্যাপারগুলো খুঁটিনাটি ইয়াগুলো ব্যাপারগুলো ছিল। তো রেশিয়াল প্রেজুডিস প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য প্লে অ্যান্ড ওয়ান অফ দ্য মেজর থিমস অফ ওথেলো। আমরা ব্রাবানশিওর ভিউ থেকে দেখতে পাই যখন সে বলে যে আমুর ওথেলো cannot win a heart of a girl like Desdemona, Venetian girl, but she was seduced by witchcraft that shows Venetian society has racial prejudice. মানে ব্রাবানশিওর দেসদেমোনার বাবার ভাষায় যে ওথেলো মতো একজন ব্ল্যাক লোক একটা মেয়ের হৃদয় জিততে পারে না, যেখানে সেটা মেয়েটা এত পরমা সুন্দরী মেয়ে তার দেসদেমোনা, এবং সে বলতেছে যে এটা একমাত্র সম্ভব হয়েছে উইচক্রাফটের মাধ্যমে। এখানেই বোঝা যায় মানুষের রেশিয়াল প্রেজুডিসটা। দেসদেমোনা এভার কিন্তু ঠিকই এই ব্যাপারে সচেতন, বাট হি ইজ ইন ট্রু লাভ উইথ ওথেলো অ্যান্ড ম্যারিজ হিম। সে আসলেই ভালোবেসে ফেলেছে এবং তাকে বিয়ে করেছে। অন্যদিকে ওথেলো সেও তার রেশিয়াল এই ব্যাপারটা নিয়ে সে সচেতন ছিল যে সে যে রেশিয়াল প্রেজুডিস, অ্যান্ড সে সাসপেক্ট করে যে কীভাবে একটা মেয়ে তাকে ভালোবাসতে পারে দেসদেমোনার মতো। ওয়েন সিড অফ জেলাসি গ্রো ইন মাইন্ড অফ ওথেলো ম্যানিপুলেটেড বাই ইয়াগো। পরবর্তীতে এটা ইয়াগো তাকে ম্যানিপুলেট করে আর কি। Prejudice was penetrated deeply into the personality of Othello, and his absorbed prejudice undermines him with thoughts like, I am not worthy of Desdemona, I am not attractive, it cannot be true that she really loves me. আচ্ছা, এই প্রেজুডিসগুলো ওথেলোর মধ্যেও আছে। যেমন দেসদেমোনা ওকে ভালোবাসছে, আবার ওথেলো আবার মনে করেছে আমি কালো মানুষ, আমি ডিজার্ভ করি না দেসদেমোনাকে, সে আমাকে ভালোবাসতে পারে না, প্রথমে বিশ্বাস করতে চায়নি। এই থটগুলো যে ফিক্সড ইনটু দ্য মাইন্ড অফ ওথেলো বাই ইন্ট্রিগস অফ ইয়াগো। মানে ইয়াগো এগুলো বলেছে যে তুমি কিভাবে ইয়া করতে পারো, মানে ইয়াগো তাকে ইন্ট্রিগ করেছে, বুঝেছেন, যে ও তো এত সুন্দর, এত ভালো জায়গার মেয়ে, তুমি ফর্সা না, কিছু না, এরকম করে। ইয়াগোর তো দুই ধারই তলোয়ার, সে দুই দিক দিয়েই মানুষকে ইয়া করে গেছে। দেসদেমোনার বাবাকেও সে খোঁচাইছে, ওথেলোকেও সে খোঁচাইছে। হাফ স্পোকেন সেন্টেন্সেস অফ ইয়াগো অ্যান্ড হিজ কমেন্টস অন ক্যাসিও হোয়েন হি ওয়াজ মিটিং উইথ দেসদেমোনা ম্যাদ ওথেলো ম্যাদ। আচ্ছা ওকে, এটা লেখা তো বোঝা যাচ্ছে না, আচ্ছা কেটে দিতে হবে। এটা কি সমস্যা? আচ্ছা, অ্যাপিয়ারেন্স ভার্সেস রিয়েলিটির যে থিম, অ্যাপিয়ারেন্স অ্যান্ড রিয়েলিটি ইজ অলসো, আচ্ছা এটাও একটা বড় থিম কিন্তু ওথেলোতে। অ্যাপিয়ারেন্স মানে কি, যা আমাদের কাছে দৃশ্যমান, প্লাস রিয়েলিটি, বাস্তবতা কি, আমরা দেখছি কি আর বাস্তবতা কি। ওথেলো প্রুফ ডিমান্ড করে যে, অ্যান্ড দিস প্রুফস রুইন্ড হিজ লাইফ। এই প্রুফগুলো ডিমান্ড করতে যেয়ে তার জীবনটা শেষ হয়ে গিয়েছে। ওথেলো ডিমান্ডস ফর প্রুফ ফ্রম ইয়াগো অ্যান্ড সে, ভিলেইন বি শিওর দাও প্রুভ মি লাভ আ হোর, বি শিওর অফ ইট, গিভ মি দ্য ocular proof. How Iago makes him fool by provoking fake proofs, and Othello believes blindly without exploring for truth and reality. এই যে অ্যাপিয়ারেন্স ভার্সেস রিয়েলিটিটা হলো এটাই যে ওথেলো বলেছে ইয়াগোকে যে প্রমাণ দাও যে আমার বউ যে এরকম বা এসব কিছু, তো ইয়াগো যেটা করেছে ফেক প্রুফ এনেছে, এটা হলো অ্যাপিয়ারেন্স। আর রিয়েলিটি কি, রিয়েলিটিতে ওথেলো আরও ডিপ, এগুলো এই ধরনের সেন্সিটিভ টাচি ইস্যুতে আরও ডিপলি সার্চ করা লাগতো, ইনভেস্টিগেট করা লাগতো। তো Othello didn't believe on Emilia when she justifies true love of Desdemona, and believes on Iago considering him his best friend. আর কাউকে বিশ্বাস করে না, ইয়াগোকেই অন্ধের মতো বিশ্বাস করতে থাকে।
এই যেভাবে সে এরকম কাল্পনিক বানোয়াট ম্যানিপুলেটেড স্টোরি অফ এই যে রুমালের যে স্টোরিটা ট্রু স্টোরি না জেনেই সে এরকম যে করতে থাকে, এই জিনিসটা অবশ্যই ঘৃণার যোগ্য, এটা অবশ্যই দোষের ওথেলোর জন্য। কিভাবে করে, যেভাবে ওথেলো ইয়াগোকে বিশ্বাস করে এবং ওথেলোর সাথে বিশ্বাসঘাতকতা করে ইয়াগো। আচ্ছা, ক্যাসিও ওথেলোর প্রতি সিনসিয়ার ছিল, কিন্তু ওথেলো তাকে খারাপ ভাবে। তারপরে দেসদেমোনা ওয়াজ পায়াস ইন লাভ, সে কিন্তু ধার্মিক মানে রিলিজিয়াসলি তাকে ভালোবেসেছে। আর কিভাবে ওথেলো তাকে দেখছে, এই জিনিসগুলো হলো অ্যাপিয়ারেন্স ভার্সেস রিয়েলিটি। ওথেলো রিয়েলিটিটাকে জাজ করতে ব্যর্থ হয়েছে এভরিওয়্যার অ্যান্ড পুশ হিমসেলফ ইনটু আনএন্ডিং জেলাসি। জাস্ট মানে রিয়েলিটিটা বুঝতে ভুল করেছে, কখনোই সে করতে পারেনি, এবং সে জাস্ট জেলাসির হাবুডুবু খেয়েছে নদীতে। আচ্ছা, এক্সপেকটেশনস ভার্সেস আউটকাম, এটাও অ্যানাদার থিম। এখানে যেটা আমরা দেখতে পাই যে উই ক্যান সি দ্যাট হোয়াট এক্সপেকটেশনস বিফোর ম্যারেজ অফ দেসদেমোনা অ্যান্ড ওথেলো ওয়্যার, যে বিয়ের আগে ওথেলো আর দেসদেমোনার এক্সপেকটেশন কী ছিল আর এখন কি, অ্যান্ড হাউ দিজ এক্সপেকটেশনস টার্নড ইনটু ডিমাইজ আফটার দেয়ার ম্যারেজ। এই এক্সপেকটেশনগুলো তাহলে কিসে পরিণত হলো? মৃত্যুর দিকে এগিয়ে গেল। হোয়াট ওয়ার দ্য মোটিভস অফ ইয়াগো অ্যান্ড হাউ মাচ হি সাকসিডেড, ইয়াগোর মোটিভ কী ছিল এবং ইয়াগো কতটুকু সাকসেসফুল হলো তার এই জেলাসি, আউট অফ জেলাসি এই ধরনের রিভেঞ্জ নিতে গিয়ে। How Iago plans to remove Cassio from his post and how he receives a good post at the end. ক্যাসিওকে সরিয়ে তো সে খুব নামধাম কামাইতে চাইছিল ওথেলোর কাছে, বাট সে কতটুকু সাকসেসফুল হলো? এগুলো হলো এক্সপেকটেশনস ভার্সেস আউটকাম। We also have seen that how Emilia was loyal to her mistress. এমিলিয়া হলো এই যে কি জানি ইয়াগোর ওয়াইফ, যে দেসদেমোনার প্রতি বিশ্বস্ত ছিল, and what she receives in her loyalty. লয়্যালটির বিনিময়ে কী পেল? শি রিসিভস আ পেইনফুল ডেথ বাই হার ওন হাজব্যান্ড ইন রিগার্ড অফ হার লয়্যালটি টু হার মিস্ট্রেস ইভেন আফটার হার ডেথ। তো পেইনফুল, যন্ত্রণাদায়ক মৃত্যু সে পেল, যদিও সে লয়াল ছিল তারপরও। কীভাবে ওথেলো প্ল্যান করলো দেসদেমোনাকে, অ্যান্ড হাউ হি কিলস হিমসেলফ আফটার নোয়িং দ্য রিয়েলিটি, বাস্তবতা জানার পর সে কী করলো? হাউ রদ্রিগো অ্যাটাক্স Cassio to remove him from his way and how Iago kills him to make his own way clear. রদ্রিগোর সাথে একটা ক্যাসিওর মারামারি হলো, মাঝখান দিয়ে ইয়াগো এসে রদ্রিগোকে চাকু বসায় দিয়ে কালার করে দিল ক্যাসিওকে। কোনো কিছুই কিন্তু এক্সপেকটেশন অনুযায়ী হয় নাই, ইয়াগো যেটা চাইছে হয় নাই, যেটা চাইছে হয় নাই, বাট উই অবজার্ভ দ্যাট হুইচ ওয়াজ আনএক্সপেক্টেড। যা কিছু হয়েছে সবই ছিল আনএক্সপেক্টেড। এভরি সিন অডিয়েন্স ওয়্যার শকড হাউ টু নো সামথিং ডিফারেন্ট ফ্রম এক্সপেকটেশন। প্রত্যেকটা সিনেই মানুষ আনএক্সপেক্টেড শক পেয়েছে। সো মোটামুটি এই চারটা হলো মেজর থিম: অ্যাপিয়ারেন্স ভার্সেস রিয়েলিটি, এক্সপেকটেশন ভার্সেস আউটকাম, লাভ অ্যান্ড জেলাসি। ওকে, এরপর আমরা কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করব। কোয়েশ্চেন আনসারের কয়েকটা আলোচনা করে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার আলোচনা করে, এটা শেষ করে আমরা কিং লিয়ারটা ধরবো ইনশাল্লাহ।